আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আমি কিছু কথা বলতে চাই এদেশের আমলাদের নিয়ে। আমাদের এই দেশের প্রধান শত্রু হচ্ছে এদেশের আমলারা, যারা মন্ত্রণালয় পরিচালনা করে, যারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে, তারা হচ্ছে দেশের প্রধান শত্রু। কারণ তারা হচ্ছে দুর্নীতির শীর্ষে। সবচাইতে বেশি দুর্নীতি করে এই আমলারা। তারা চায় না এদেশে কোনো ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক। তার জন্য তারা জামাতকে সহযোগিতা করে না। তারা চায় জামাত যাতে 100 বছরও ক্ষমতায় না আসতে পারে। কারণ জামাত ইসলাম ক্ষমতায় আসলে তো এই আমলারা দুর্নীতি করতে পারবে না। সবাইকে জবাবদিহিতা করতে হবে। কেউ কোনো দিকে কোনো দুর্নীতি করতে পারবে না, সেটা তারা ভালো জানে। পুলিশ প্রশাসনে একই ন্যায়ের মাঝি, একই তরিকার লোক। তারাও জানে যদি জামায়াত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তারা একটা টাকাও কোনো দিক থেকে ঘুষ নিতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। সেজন্য তারা সহযোগিতা করে না। মানুষকে ভুল বোঝানো হয়। আওয়ামী লীগ এই ভুল বুঝিয়েছে, বিএনপিও এই ভুল বুঝিয়েছে। জামায়াত ইসলাম নারী বিদ্বেষী, নারীদের ঘর থেকে বের হতে দেবে না, এই করবে সেই করবে। কিন্তু এবার চিত্রটা ভিন্ন হয়েছে। যতই ভুল বুঝিয়েছে, পরিশেষে নারীরাই কিন্তু বেশি ভোট দিয়েছে জামায়াত ইসলামীকে। নারীরা দিয়েছে ভোট বেশি, আর দিয়েছে তরুণ, যারা প্রথম ভোট দিতে পেরেছে এবার। তরুণ ও নারী, এই দুই শ্রেণীর মানুষ বেশি ভোট দিয়েছে জামাতকে। কারণ তারা, তরুণরা বিশেষ করে চায় নতুন কিছু দেখতে। তারা পুরাতন সিস্টেম আর দেখতে চায় না। বিএনপিকে ভোট দিয়েছে বিএনপির যারা হুররা চাটা, হুররা চাটা বুঝেন না? একটা গ্রামের ভাষায় বলে হুররা চাটা। এই হুররা চাটা যারা আছে, তাদের কিছু কর্মী নেতা তারা দিয়েছে। যারা ভালো তারা সরে গেছে, তারা বিএনপি থেকে বের হয়ে গেছে। এই হুররা চাটারা ভোট দিচ্ছে, আর ভোট দিয়েছে যে ডেট ফেল বুড়ো মানুষ, যারা শুধু ধানের শীষকেই ভালোবাসে। তাদের আর কিছু দেখার দরকার নেই যে বুড়ো মানুষ ডেট ফেল হয়ে গেছে। তারা তারা চিনে ধানের শীষ, তারা দিয়েছে ধানের শীষে। তরুণ যারা আছে, যারা মোটামুটি শিক্ষিত, সাধারণ জ্ঞান যাদের মাথায় আছে, তারা কেউ বিএনপিকে ভোট দেয় নাই, তারা জামাতকে ভোট দিয়েছে। আর অধিকাংশ, বেশি সংখ্যক নারীরা ভোট দিয়েছে। যে নারীদের ভুল বোঝানো হয়েছে, নারীরা বের হতে পারবে না। জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে নারীরা আরও বেশি সুবিধা পাবে, স্বাধীন হবে তারা। সেটা নারীরা বুঝতে পেরেছে, তার জন্য নারীরাই বেশি ভোট দিয়েছে জামাতকে। এখন এই আমলারা কবে ঠিক হবে? দেশটা পিছনে যাওয়ার কারণেই হচ্ছে এই আমলারা। হাজার হাজার কোটি টাকা একজনে পাচার করে বিদেশে। আমলারা থাকে বেচালার বাংলাদেশে। আমলা মন্ত্রী এরা শুধু বেচালার থাকে, পরিবার থাকে বিদেশ। সময় কাটায় এখান থেকে, টাকা ওখানে পাঠায়, তারা আরাম আয়েসে বিলাসিতা জীবন পার করে। বেচালার মন্ত্রী, বেচালার আমলা। যদি আমলা আর মন্ত্রীরা যদি ঠিক হতো, এমপিরা ঠিক হতো, আমাদের দেশ সিঙ্গাপুরও ছাড়িয়ে যেত। আমাদের দেশে তো কম কিছু নাই, অনেক কিছু আছে। সেই 71-এর পর থেকে ধাপে ধাপে এক একজন শাসন করেছে, নিজের আখের গুছিয়েছে, নিজের ভান্ডার ভারী করেছে, জনগণের মাথায় হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। কি নাই আমাদের দেশে? যোগাযোগ ব্যবস্থা ভালো, নদী বন্দর, গ্যাস ক্ষেত্র, কয়লা ক্ষেত্র, চুনাপাথর, সিলিকন বালু।
আমাদের দেশে সম্পদ রয়েছে প্রাকৃতিক, জনবলের দিক থেকে আমরা অনেক বেশি। একটা দেশের মূল সম্পদ তো জনগণ। দেশের আয়তন হিসেবে আমরা জনগণ অনেক বেশি। আমাদের দেশে গার্মেন্টস শিল্প, পাট শিল্প, কৃষিভিত্তিক দেশ, তারপরেও আমরা গরিব। আমাদের মাথার উপরে হাজার হাজার কোটি টাকার ঋণ। এটা শুধু আমলাদের, মন্ত্রীদের, এমপিদের কারণে হয়, যারা জনগণের প্রতিনিধি। জনগণ যাদের প্রতিনিধি বানিয়ে বসায় চেয়ারে, তারাই আমাদের নিচে করে রাখে। তারা ওদিকে হাজার হাজার লক্ষ কোটি টাকা মালিক, আর জনগণ 1 কেজি চাল কিনতে পারে না দেশের। যতদিন পর্যন্ত এরা ভালো না হবে, আমলা, মন্ত্রী, এমপি, প্রতিনিধি যারা আছে, যারা দেশ নিজের হাতে চালায়, তারা যদি ভালো না হয়, তাহলে এ দেশ আমাদের আগ পর্যন্ত ভালো হবে না। আমরা গরিব, গরিবেই থেকে যাব। জাতাকলের মধ্যে আমাদের সবসময় থাকতে হবে। কে জানে আমাদের এই আযাবের মধ্যে, অভিশপ্ত জীবনের মধ্যে কত বছর, কতকাল পার করতে হয়। আল্লাহর কাছে দোয়া করি, হয় সাধারণ জনগণের উপরে তুমি গজবে একটা মিসাইল মারো, সব ধ্বংস করে দাও জনগণ, আর না হয় যারা প্রতিনিধি আছে, যারা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, আমলা, তাদের উপরে মিসাইল মেরে তাদের ধ্বংস করে দাও। হয় জনগণ রাখো, না হয় তাদেরকে রাখো, একটা করো। এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। ভালো থাকবেন সবাই।